বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। তীব্র জ্বর, গায়ে ব্যথা, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তারা। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০২ জনে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ৫০ঊর্ধ্ব নুরুল মিয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। লক্ষ্মীপুর থেকে কয়েকটি হাসপাতাল পরিবর্তন করে ভর্তি হয়েছেন রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৪ দিন থাকতে হয়েছে আইসিইউতে। দেশও আপনার চিকিৎসা নিছি, ভালো হয় না। পরে আমি লক্ষ্মীপুর আসছি ভর্তি হয়েছি। পরে এরা বলছে আমরা ঢাকা নিয়ে যাবো, তো ওই ঢাকাতে নিয়ে আবার অ্যাম্বুলেন্সে এখানে চলে এসেছি। প্রতিদিনই ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। জ্বর, বমি সহ শরীরে তীব্র যন্ত্রণা নিয়ে ভুগতে হচ্ছে রোগীদের। বেশিরভাগ রোগী সুস্থ হলেও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে দিনকে দিন। জ্বর আসার পরে মনে করেন হালকা মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, তারপরে জ্বর আসে আবার যায়, অনেক সময় জ্বর বেড়ে যায় আবার কমে। অনেক খারাপ লাগছিল আর কি, খাবার দাবার সব বন্ধ হয়ে গেছিল, শুধু বমি আসতো। জ্বর কমে যাওয়ার পরই ডেঙ্গু রোগীদের ঝুঁকি বাড়ে, তাই সে সময়ে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। সাধারণত রোগী যতদিন জ্বর থাকে মোটামুটি সে ততদিনে ভালোই থাকে, কিন্তু যখন জ্বরটা চলে যায় তখন থেকে তার খারাপ স্টেজ আর কি আসা শুরু হয়। মানে জ্বর যাওয়ার 48 আওয়ার্স হচ্ছে মানে সবচেয়ে ডেঞ্জার পিরিয়ড আর কি। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।